রান্নাবান্না ছাড়া মেয়েদের জীবন কল্পনাই করা যায় না। তো প্রত্যেকটা মেয়েরই, সে যত শিক্ষিত হোক আর যত চাকরিজীবী হোক, তাকে রান্নাটা করতেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে আমি সিম আলু দিয়ে একটা তরকারি রান্না করতেছি। তরকারিটা প্রায় রান্না শেষের দিকে, শুরু থেকেই আসলে ভিডিও করতে পারি নাই। তো রান্নাটা শেষের দিকে, এখন তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তারপরে যেখানে বাচ্চারা তো মাছ এত বেশি খাইতে চায় না, ভাবলাম ওদের জন্য অল্প একটু চিকেন রান্না করি। তো এই যে ওদের জন্য অল্প একটু চিকেন ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছিলাম। তো তারপরে যে এটার বরফটা ছেড়ে দিয়েছে, তারপর আমি অল্প একটু আলু কেটে নিয়েছি। এটা আলু দিয়ে রান্না করব, কারণ বাচ্চারা মাংস খাইতে চাইলে আলু চায়। তো এখানে আবার একটা আলুতে একটু দাগ ছিল, কাটার সময় খেয়াল করে না, তো এটা আমি ফেলে দিলাম। তো আলুটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, মাংসটাও ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এটা আমি একটুক্ষণ ঢেকে রাখলাম। আলুটা ঢেকে রেখে তারপরে মাংসটাও আরেকটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে যে রান্নাটা বসিয়ে দিয়েছি। মাংসটা আমি একটু আলু আর মাংস একসঙ্গে দিয়েই কষিয়ে নিচ্ছি। আমি জানি না কেন জানি আমার বাচ্চারা মাংসের সাথে আলু না হইলে ওদের চলেই না। তো এই যে আলুটা দিয়ে আর মাংসটা দিয়ে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে এই যে পানি দিয়ে দিলাম একটুখানি ঝোলের জন্য। তো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তার কারণে অল্প একটু ঝোল দিলাম। একটু ভুনা ভুনা টাইপের করব। তো এই যে রান্নাটা শেষের দিকে। তো যারাই আমার ভিডিওটি কষ্ট করে দেখেন, তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পাশে থাকার জন্য। যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।